ইরানের পাল্টা জবাবে চ্যালেঞ্জের মুখে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিবের সামরিক ঘাঁটিতে আঘাত হানল ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা এবং জেরুজালেমের সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে ইরানি এয়ারফোর্স। জেট বিমানের জ্বালানি কেন্দ্রে মিসাইল টার্গেটে বেশ চাপে পড়েছে ইসরায়েলি সেনা। শনিবার এবং রবিবারের মধ্যবর্তী রাতে ঘন্টার পর ঘন্টা ইসরায়েলের আকাশ জুড়ে ছিল রকেট প্রতিরোধের ঝলক। ইসরায়েলের জবাবি পদক্ষেপে ইরানের একটি গ্যাস প্ল্যান্টে আগুন লাগে, তবে আয়রন ডোমের কর্মক্ষমতা নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে আইডিএফ। ইরানের হামলার পরে ক্ষয়ক্ষতির তথ্য সামনে এলেও আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েলি সেনা। শনিবার রাতে ইসরায়েলের হাইফা শহরে প্রায় 2 ঘন্টা ধরে টার্গেটেড আক্রমণ চালায় ইরানের বাহিনী। ভারতীয় সময় ভোররাতে ইসরায়েলের প্রায় 20টি শহরে আঘাত হানে ইরান। পাল্টা প্রতিরোধের জবাব দেয় ইসরায়েলও। ইরানের সামরিক তৎপরতার প্রেক্ষিতে ইরানের জ্বালানি খাতে কৌশলগত পদক্ষেপের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। ইরানকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছে ইয়েমেন। পরিস্থিতি আরো জটিল ইসরায়েল সীমান্তে। যা হামাস পারেনি তা করে দেখালো ইরান। ইসরায়েলি হানা 24 ঘন্টার মধ্যে প্রত্যাখ্যাত ইরানের। ইহুদি ভূমির দুবার আকাশ হানার পরে পাল্টা ঘুরে দাঁড়ায় ইরান। প্রথমে ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। মিসাইল সরাসরি নিক্ষেপ করে ইসরায়েলের সেনা সদর দপ্তরে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে প্রতিহত করে সেখানে বড় লক্ষ্যবস্তুতে নিশানা করতে সক্ষম হয়েছে ইরান। ইতিমধ্যে এই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল হয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রকে আকাশেই শেষ করে দিতে চাইছে ইসরায়েলের আয়রন ডোম। কিন্তু সেই হামলাকে প্রতিহত করে ইহুদি ভূমির জনবসতিপূর্ণ তেল আবিব শহরে এসে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। মুহূর্তে বিরাট বিস্ফোরণ হয় সেখানে। জানা গিয়েছে তেল আবিবের যেখানে হামলা চালিয়েছে ইরান, সেখানেই নাকি রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর। সরাসরি সেই দপ্তরকে লক্ষ্য করে প্রত্যাঘাত চালিয়েছে ইরানিরা। ইসরায়েলি সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করলেও গর্বের আয়রন ডোমের ব্যর্থতা নিয়ে কোনো কিছু এখনো পর্যন্ত জানায়নি সরাসরি ইসরায়েল। ইরানের সেখানে শাহরান শহরে গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ভয়াবহ আগুন লেগেছে বলেও খবর রয়েছে। আকাশ কাঁপিয়ে বাজছে সেখানে সাইরেন। ইসরায়েলের জ্বালানি কেন্দ্রে মিসাইল হামলা ইরানের। বিরাট ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে জ্বলছে ইরানের গ্যাস উত্তোলন কেন্দ্র। দুই দেশে সাইরেন আর বিস্ফোরণের শব্দ। এই পরিস্থিতিতে হাতে প্রাণ নিয়ে দৌড়চ্ছেন দুই দেশের সাধারণ মানুষজন। এদিকে এই উত্তপ্তকর পরিস্থিতিতেও একে অপরকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে ইরান ইসরায়েল উভয় পক্ষই। তারা কড়া বার্তা দিচ্ছে যে বুঝে নেওয়ার, শেষ দেখার, এমন বহু বার্তা, কড়া বার্তা দেওয়া হচ্ছে। ভারতীয় সময় শনিবার রাতেও দুই দেশ একে অপরের উপর মিসাইল ছুঁড়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের শাহরান প্ল্যান্ট এবং আরো একটি জ্বালানি ভান্ডারে সেখানে আগুন ধরে যায়। অন্যদিকে ইসরায়েলের তরফে জানানো হয়েছে যে গতকাল রাতে ইরানের প্রথম হামলায় 3 জনের মৃত্যু এবং 170 জনের বেশি আহত হয়েছেন। আর গতকাল রাতে জেরুজালেম তেল আবিবে ঘন ঘন সেখানে হামলার আওয়াজ পাওয়া গিয়েছিল। পরে ইরান জানিয়েছে গভীর রাতে তারাও নাকি ইসরায়েলে মিসাইল হামলা করেছে। ইসরায়েলের তরফে জানানো হয়েছে ইরান ঘন জনবসতিপূর্ণ এলাকায় সেখানে হামলা চালাচ্ছে। অন্যদিকে গতকাল রাতে হামলায় ইরানের একাধিক জ্বালানি ভান্ডারে আগুন ধরে গিয়েছে বলেও খবর রয়েছে। এর আগে ইরানের সামরিক ঘাঁটিতে হামলা করেছিল ইসরায়েল। কয়েক ঘন্টা বিরতির পর আজ ভারতীয় সময় রবিবার দুপুরেও পাল্টা হামলা চলেছে দুই দেশের আকাশে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।